আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শরীয়তপুরে পট পরিবর্তনের পর বদলেছে সেখানকার রাজনৈতিক চিত্র। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩টি আসন নিজেদের দখলে রাখতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল। তবে ভোটাররা মনে করছেন জেলার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। শরীয়তপুর থেকে ইলিয়াস মাহমুদের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পর থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত শরীয়তপুরে খুব শক্ত অবস্থানে ছিল আওয়ামী লীগ। তবে স্থানীয়দের অভিযোগ, ভৌগোলিকভাবে জেলাটি রাজধানীর খুব কাছে হলেও দীর্ঘদিন শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে প্রত্যাশিত উন্নয়ন করেনি বিগত সরকার। এমন বাস্তবতায় বেশ সতর্ক ভোটাররা। জেলার উন্নয়নে সঠিক ব্যক্তিকেই ভোট দিতে চান তারা। আমাদের কোনো দলমত নেই, আমাদের একটা ভালো একটা দল আসুক, এই যে আমাদের কামনাই। আমরা ভবিষ্যতে এমন একজন সংসদ সদস্যকে চাই যে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করবে। যারা যুবকদের পালস বুঝে রাজনীতি করবে, আমরা তাদের সাথেই আছি। আমরা সারা বছর শুধু আশ্বাসই পেয়েছি, কিন্তু বাস্তবতা কোনো উন্নয়ন পাইনি। টোটাল শরীয়তপুরটাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে সেই প্রার্থী আমার কাম্য। আওয়ামী লীগ অধ্যুষিত জেলাটিতে ভোটারদের মন জয় করতে মাঠে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। ভোটের অঙ্ক কষে দেখা যাচ্ছে শরীয়তপুর ১ আসনে জামাত তাদের জোটসঙ্গী খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে। ফলে বিএনপির প্রার্থী সাইদ আহমেদ আসলামের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন মাওলানা জালালউদ্দিন আহমেদ। অন্যদিকে শরীয়তপুর ২ আসনে বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তার বিপরীতে আছেন জামাতের প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন মোকাউল। শরীয়তপুর ৩ আসনে বিএনপির মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর সঙ্গে জামাত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ প্রার্থীরা। মানুষগুলা তারেক রহমানকে ভালোবেসে আমাকে ভালোবেসে শরীয়তপুরের প্রত্যেকটা সিট ইনশাল্লাহ, আপনাদেরকে বলতেছি, শরীয়তপুরের ৩টা সিট ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে ইনশাল্লাহ। দেশের মানুষ অপেক্ষায় আছে ১২ই ফেব্রুয়ারি কবে আসবে। তারা স্বাধীনতার সপক্ষে শক্তিকে ভোট দিতে চায় এবং তারা প্রস্তুত। আমরা বিশ্বাস করি আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এই এলাকার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, মানুষের চোখে মুখে পরিবর্তনে ছিল। আমার বিশ্বাস তারা সকলে মিলে দাঁড়িপাল্লায় ভোট দিবে। রাজনীতির নতুন সমীকরণে জেলাটিতে বিএনপি ও জামাতের প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তার উত্তর মিলবে ভোটের দিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।